আজকে শোনাবো নীলার গল্প। নীলা খুব গরিবের মেয়ে। কোনো প্রকারে একটা চাকরি পেয়েছে, গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, করে একটা চাকরি পেয়েছে মারোয়ারি কোম্পানিতে। খুবই পরিশ্রম করায়। সেই সকাল 10টায় ঢোকে আর 7-8টা বেজে যায় বাড়িতে আসতে। খুব কষ্ট করে, কিন্তু মাইনে সেরকম খুব বেশি দেয় না। মা বাবা ভাই বোন অনেকেরই আছে সংসারে, সবাইকে নিয়ে খুবই কষ্টে চলে। আর বাসেতেই যেতে হয়, বাসেতেই আসতে হয়। যে একটা ট্যাক্সি ধরে আসবে বা টোটো ধরে করে আসবে, সেরকম ক্ষমতাটা খুব একটা নেই, পারে না। তা একজন ওখানে কাজ করে, সে গাড়ি করে যাতায়াত করে। তা সে ওকে বলছে, তুই তো অনেক কষ্ট করে যাস, তা আমার গাড়িতে তুই উঠতে পারিস। তো ও বলছে, তোর গাড়িতে উঠবো? তুই তো কে কী বলবে না বলবে? বলছে, কেউ কিছু বলবে না। তুই তো আমার বাইকে বসছিস না, তুই 4 চাকায় বসছিস। ও 4 চাকা গাড়ি। বলছে, তুই পেছনে বসবি, আমি তো সামনে ড্রাইভিং করি। ঠিক আছে। ও রাজি হয়েছে, একই জায়গায় কাজ করে যেহেতু। তো ওরম বসে আসা যাওয়া করে। তো কে দেখে নীলার বাবাকে বলে দিয়েছে, যেরকম তোমার মেয়ে একটা ছেলের গাড়ি করে প্রত্যেক দিন বাড়ি আসে। তখন নীলার মা আর বাবা বলছে, তোকে কাজ করতে হবে না, চাকরিটা ছেড়ে দে। বলছে, এত ভালো চাকরিটা ছেড়ে দেবো মা? তাহলে সংসার চলবে কী করে? ভাই বোনরা পড়াশোনা শিখবে কী করে? সব যদি ছেড়ে দিই? তখন বলছে, সে যা হয় হবে, ছেড়ে দে। তখন যেহেতু মা বাবা বলেছে, কিছু করার নেই, চাকরিটা ছেড়ে দিয়েছে। চাকরিটা ছেড়ে দিয়ে তখন ঘরে বসে আছে, দেখছি টিউশন কিছু যদি পায় করবে। তা এমন সময় আশেপাশে 2-4টে বাচ্চা জোগাড় করেছে, করে টিউশন করছে, টিউশন পড়াচ্ছে। এমন সময় সেই নীলা যার গাড়িতে আসতো, ওর সেই বন্ধুটার একজন মামা, সে এসেছে। এসে বলছে, আরে তুই এখানে? বলছে, আমার তো এখানেই বাড়ি, এই পাড়াতেই বাড়ি, আমি এদের পড়া শেখাচ্ছি এখন। বলছে, হঠাৎ ছেড়ে দিলি, কিছু বললি না? বলছে, না, আমার বাবা পছন্দ করে না আমি তোর গাড়ি করে আসা। তা আমি বলেছিলাম যে আমি আর আসবো না, কিন্তু শুনলো না, চাকরিটা জোর করে আমায় ছাড়িয়ে দিল। তখন বলছে, তোর বাড়ি কোথায়? বলছি, এই তো। তখন বলছে, তোর বাড়িতেই যাবো। বলছে, না না, অশান্তি বাড়বে। বলছে, কিচ্ছু অশান্তি হবে না, আজকে যাবো, চল। বলে সেই নীলার বাড়িতে ও গেল। গিয়ে দেখলো সত্যি নীলারা খুব গরিব। একটা ছোট্ট বাড়ি, টালির চালের কোনো প্রকারেই থাকে, ভাই বোন মা বাবা সবাই মিলে। তখন বলল, দেখুন, আমি নীলার বন্ধু, আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওকে গাড়ি করে নিয়ে আসতাম না। আমি চাইতাম যে ও একা মেয়ে ছেলে, গাড়ির ভিড়েতে ও সত্যি খুব কষ্ট পেত। সেই কারণেই আমি ওকে বলেছিলাম যে তুই আমার গাড়ির পেছনে তো বসবি, আর আমি তো চালাই সামনে বসে, তোর অসুবিধাটা কী? তা আপনারা কী করলেন, চাকরিটাই ছাড়িয়ে দিলেন? এরকম ভুল কেউ করে? ও তো একটা চাকরি করছিল। ঠিক আছে, আমার আর একটা চেনা জানা জায়গা আছে, আমি সেখানে ওকে চাকরিতে লাগিয়ে দেবো। আর আমাকে ছেলের মতন বিশ্বাস করুন, আমি ওকেই গাড়ি করে দিয়ে যাব আর নিয়ে যাব, কোনো ভয় নেই। আমাকে একটা বড় ছেলে ভাবতে পারেন। এত এরম করলে তাহলে মেয়ে ছেলেরা বেরোবে কী করে? কিছু তো মেয়ের ওপর বিশ্বাস রাখতে হবে, বলুন না। তখন নীলার বাবাকে আর মাকে সে ছেলেটি ভালো করে বোঝালো।
আর আজকালকার যুগ, এইভাবে মেয়েকে যদি বসিয়ে রাখেন তাহলে মেয়ে শিখবে কী করে সব কিছু? তাকে চাকরি করতে হবে, তাকে আরও যদি পড়াশোনা করার প্রয়োজন হয় পড়াশোনা করতে হবে, একটা চাকরি গেলে আর একটা চাকরি তাকে জোগাড় করতে হবে। সে তো ঘরে বসে থাকার জন্য পড়াশোনা শেখেনি। আপনারা সেই আগেকারের যুগের মন চিন্তাধারা নিয়ে বসে থাকলে তাহলে জীবনে কোনো দিন উন্নতি হবে না, আর সারা লাইফ আপনাদের এরকম কষ্টই ভোগ করতে হবে। ওই এখন আপনাদের বাড়ির বড় মেয়ে আর বড় ছেলে কাজ করবে বলে বোঝাতে, তখন ওর বাবা বুঝলো এবং তারপর থেকে নীলাকে সেই চাকরিতে, যে চাকরি ছেলেটা বলেছিল আমি একটা করে দেবো ব্যবস্থা করে, চাকরিতে জয়েন করতে দিল। আর নীলার বন্ধু হিসাবেই ওরা মেনে নিল, কোনো খারাপ আর ভাবলো না। তাই এখনকারের মানুষে তাদের বেরোতে হয়, বললে হবে না। কিন্তু আগেকারের যুগের বাবা মারা সেই চিন্তাধারা নিয়ে এমন বসে থাকে যে মেয়েদের শুধুই শ্বশুরবাড়ি আর হাঁড়ি ঠেলা, সংসার ঠেলা ছাড়া আর কিচ্ছু উপায় নেই। তাই বাবা মাকে স্বাধীন হতে হবে, একটু বুঝদার হতে হবে, সন্তানকে বিশ্বাস করতে হবে, তবেই তো যুগ এগোবে, তাই না?